p হবে, এটার বিপরীতটা মাস c হবে। p a b c যে ইন্ডিয়া দিল এটা ফিক্সড। আচ্ছা এখন আসো যে আমাদের যে সূত্রগুলো লাগবে সেটা হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রে এই a প্লাস b প্লাস c এটা কি আমাদের পরিসীমা না? পরিসীমা a প্লাস b প্লাস c পরিসীমার অর্ধেককে বলা হয় s। ত্রিভুজের যদি শুধু তিনটা বাহু দেওয়া থাকে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে শুধু তো লাগবে সিলি বিষয় থাকবে কিন্তু দিয়ে দিবে ফার্স্ট সূত্র তখন বুঝতে হবে। আচ্ছা ত্রিভুজের একটা সাইনের সূত্র আছে সেটা তোমরা বলবিদ্যাতেও পাবে, যেগুলো বলতেছি তুলে নিও। জাস্ট এগুলো কেন বলতেছি, এই সূত্রগুলো দিয়ে কোনো প্যাঁচায় না, হুবহু দেয় কিন্তু সূত্র জানো না পাবো আর কিছু না। আমি দেখাচ্ছি অঙ্ক কেমন হুবহু দেয়। আচ্ছা ত্রিভুজের সূত্র একটা আছে সাইনের সূত্র, বাহু বাই ওটা সাইনের অনুপাত সমান হয়। বড় সি আর ছোট সি এর ডিফারেন্স বুঝছো? এগুলো দ্বারা আমাদের কি বোঝায়? বাহু। আর এগুলো হচ্ছে কোণ, কোণ বা শীর্ষবিন্দু। ঠিক আছে, এই টোটালটাই সমান হচ্ছে আমার 2r। ঠিক আছে, পরিবেশের দরকার যেটা আর হলো পরিবেশের। ওকে, এখন আমাদের কোণ বের করার ক্ষেত্রে যে সূত্রগুলো লাগে, তিনটা সূত্র লাগবে আমাদের কোণ বের করতে। বুঝে নেই যে তিনটা সূত্র কি? মনে করো আমি বললাম তিনটা বাহু দিয়ে দিছি, দিয়ে বললাম a কোণের মান কত, b কোণের মান কত, c কোণের মান কত, অথবা কোণ দিয়ে দিছি দিয়ে বললাম বাহুর মান কত। বুঝছো আমার কথা? সেই ক্ষেত্রে তুমি যখন a কোণ বের করবা cos a কোণ বের করার সিস্টেম হচ্ছে ভালো করে খেয়াল করো, সেটা বের করবা, a বের করবা না মানে এটাকে বিয়োগ করবা, তাহলে b স্কয়ার আর c স্কয়ার যোগ করবা, যেটা বের করবা এটাকে বিয়োগ করবা। আর নিচে হচ্ছে, তাহলে আমি যদি cos b বের করতে চাই b টা বিয়োগ করব। বোঝা যাচ্ছে? আমি যদি cos c বের করতে চাই তাহলে আমি c টাকে বাদ দেব, আর এখানে যেটা থাকে ওইটাই দিতে হবে। cos b তে a plus a square plus a square। ও চলো, হ্যাঁ হ্যাঁ বোঝা গেছে? বুঝছো কিনা? যে কোণটা বের করবে ওটা বিয়োগ করবে, আর নিচে হলো 2 ওই যে যেটা থাকে 2ac 2bc। ঠিক আছে, যদি এটা বুঝো তাহলে এখন তোমরা একটা অঙ্ক দেই করো। বুঝতে দিলাম তোমরা করে দাও হচ্ছে ঢাবিতে আসছে একটা 15-16 আসছে a b c ত্রিভুজের a b c হচ্ছে 3:7:5, তাহলে b এর মান কত? b এর মান কত? কোণ b দেখো কোনো ম্যাচ নাই, কিন্তু ঢাবিতে আসছে রিসেন্টলি 15-16 আসছে। সো এগুলোতে পেঁচাবে না, এগুলো জাস্ট সূত্রগুলো হলো মনে রাখতে হবে। কিন্তু সূত্র অনেকগুলো মনে রাখবার ক্ষেত্রে সেই টেকনিকগুলো বলে দিচ্ছি। কিভাবে হবে বলো? আমরা যদি ধরে নিই একটা বাহু হচ্ছে 3x, a হচ্ছে 3x, b হচ্ছে 7x, c হচ্ছে 5x, আমাদের লাগবে কি কোণ b, তাই না? আমরা জানি হচ্ছে cos b মান হচ্ছে a কত 5x, মানে হচ্ছে 25x স্কয়ার, c কত √b কত, a হচ্ছে 3 না 9x স্কয়ার, c হচ্ছে কত 25x স্কয়ার, মাইনাস b হচ্ছে কত 49x স্কয়ার, আর নিচে হচ্ছে 2ac, 2a আর c গুণ করলে কত হয় 15x স্কয়ার। তাহলে কত আসে উপরে 34 মাইনাস হচ্ছে 49 কত হয় 15, নিচে আছে হচ্ছে 30x স্কয়ার, কাটো 60 হচ্ছে মাইনাস হাফ। cos b এর মান যদি মাইনাস হাফ হয়, cos কত মান মাইনাস হাফ বলো তো জানো?
এটা মনে রাখবা cos এর মানটা খুব আসে 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস আসে বুঝছো নাকি বুঝছো নাই বুঝা গেছে বুঝছো নাকি বুঝছো নাই যদি বুঝতে থাকো তাহলে ফার্স্টের একটা অঙ্ক করে দাও পেজ নাম্বার 20 একদম লাস্ট পেজ অঙ্ক নাম্বার 1 ফার্স্টে আসছে তারপরে করে দিবা চিটাগাং ইউনিভার্সিটি 4 নম্বর 1 আর 4 করো তাহলে এই টপিক মোটামুটি আসা শেষ এরপর বিপরীত ত্রিকোণমিতি অনুপাত দেখো একটু দ্রুত করো আরেকটা টপিক এখন আমাদের বাকি আছে বুঝছো কি এটা কি বোঝা গেছে আমি বেশি দ্রুত বলে ফেলছি বুঝতে সমস্যা হচ্ছে একদম লাস্ট পেজ সাবজেক্ট এক নম্বর সাবজেক্ট হচ্ছে তারপর ছিল জানো কত স্টেপ পাঁচশো না হলে দেখো আমাদের কি চাইছে পরিসীমা চাইছে না পরিসীমা মানে কি বলছি দুটো বাহু যোগ কর a দেয়া আছে আর b দেয়া আছে কিভাবে বুঝলাম bc মানে a আর ac দেয়া আছে মানে এটা তাহলে আমার এটা না পাইলে তো হচ্ছে এটা লাগে c লাগে তো কোণ c থেকে আমরা কি জানি cos c মানে কত a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই 2ab না আচ্ছা এখন এটা কত আছে cos 120 দেখো বুঝি 120 এর মানটা অনেক জরুরি আচ্ছা a কত 6 আমি একবার বললাম 34 b কত 64 2ab 48 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত 96 হইছে cos 120 এর মান হচ্ছে -7 যোগ করলে কত হয় কত 90 100 আচ্ছা ক্রস মাল্টিপ্লিকেশন করো -96 সমান 200 মাইনাস 2c স্কয়ার শেষ করলে কত আসে তো এখানে হচ্ছে 96 তাহলে এখানে আমাদের কত আসে 96 কে এই সাইডে নিয়ে গেলেন এটাকে 2c স্কয়ার সমান হচ্ছে 296 তাই তো c স্কয়ার সমান কত আসে 1 এটা তাই আছে কি 26 মানে আমি ভুল করছি কত আছে c এর মান কত আছে 12 আছে আমি কোথাও একটা ভুল করছি আচ্ছা 144 আছে তাহলে হচ্ছে 12 তাহলে c যদি 12 হয় তাহলে আমরা টোটাল যোগ করে দাও ভালো বুঝছো পরিসীমা হচ্ছে 26
148 হয় তাহলে 12 144 কে রুট করলে 12 হয় না? ছিয়ানব্বই কি বাদ যাচ্ছে? 148 সেটা তো তাহলে হচ্ছে কত আসবে? দাঁড়াও 12 ও 12.16 সরি 12.16 ও সাস্টের প্রশ্ন সাস্টের তো ক্যালকুলেটর দেয় ঠিক আছে যদি ক্যালকুলেটর নাও দিত তাহলে কি করতাম বলো তো 144 পর্যন্ত যায় 12 তে 12 থেকে কিছু কম বেশি হবে তাহলে 12 ধরে যোগ করতাম 26 এর থেকে একটু কম বেশি হবে তাহলে 26 এর আশেপাশে যেটা আছে বুঝছো আর 13 কিন্তু হবে না মানে 12 থেকে 13 ও ধরা যাবে না 13 ধরলে 169 হয় মানে আরো কম ছোট একটা মান তাহলে যদি ক্যালকুলেটর নাও দিতে এভাবে অ্যানসারটা বের করতে ঠিক আছে আচ্ছা আর বলতেছি 4 নম্বর নাম্বার একে অন্য 4 নম্বর পাওয়া যাবে না চট্টগ্রাম ইউনিভার্সিটি পারবা चलो पापा ए এর মান যে আছে হ্যাঁ ওখান থেকে বি এর মান বের করবা প্রথমে আগে সি এর মান বের করতে হবে সি এর মান বের করলে বি পেয়ে যাবো বুঝছো কি আচ্ছা এখন আমরা চলে যাব বৃত্তহীন ত্রিকোণমিতিক অনুপাত এখানে হচ্ছে মানে পৃথিবীর সবচেয়ে সহজ অঙ্ক আমার মনে হয় দুইটা ভিডিও থেকে থাকে সেটা হলো এটা এখানে আমরা মেইনলি দুইটা সূত্র দিয়ে আমাদের সব হয়ে যায় একটা মনে হচ্ছে যে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এটা কত tan ইনভার্স আর যদি হচ্ছে আমাদের প্লাস মাইনাস থাকে এই যে এখানে মাইনাস থাকবে এখানে মাইনাস এখানে প্লাস থাকবে এখানে প্লাস আর এখানে তো না ঠিক আছে এটা হচ্ছে আমার একটা সূত্র আর একটা সূত্র লাগে আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে 2 tan ইনভার্স x মানে হচ্ছে tan ইনভার্স 2x 1 - x স্কয়ার sin ইনভার্স 2x 1 plus x square cos inverse 2x sorry cos inverse 2x 1 minus x square 1 plus x এই দুইটা সূত্র একটু জাস্ট আমাদের মুখস্থ করতে হবে বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত বের করতে চাই হ্যাঁ আর কোনটা আপাতত দরকার নাই দেখো আমি একটা পড়াই দিতে তাহলে বুঝতে পারবো এই দুইটা সূত্র তোলা হয়েছে সবার তাহলে আমি একটা একটা করে শুরু করি ধাবি অঙ্কগুলো দেখে দিই তাহলে আশা করি পারবো এটা তোলা হলে পৌঁছে দিলাম আচ্ছা তো প্রথমে আসো ধাবির একটা অঙ্ক যদি আমি করি পেজ নাম্বার 17 9 নম্বরে আসছে sin ইনভার্স 4/5 cos ইনভার্স 2/5 আমি তোমাদের একটা সূত্র শিখিয়েছি tan এর তাই না তাহলে sin cos নিয়ে আমার কাজ নাই আমি সবাইকে tan এ কনভার্ট করব কনভার্সনটা একটু দেখো এই যে ত্রিভুজ sin থিটা মানে কি এই যে বারোটা লাগে sin থিটা মানে কি সাগরের লবণ অনেক লম্ব বাই অতিভুজ লম্ব অতিভুজ তাহলে আমার লম্ব হচ্ছে 4 অতিভুজ হচ্ছে 5 তাহলে এটা কত পিথাগোরাসের সিস্টেম তাই না ac স্কয়ার সমান হচ্ছে ab স্কয়ার প্লাস bc স্কয়ার এটা তো জানো অতিভুজের স্কয়ার সমান পিথাগোরাস থেকে আসবে তাহলে একবারে যদি আমি করি এটা হচ্ছে তোমার 5 স্কয়ার সমান হচ্ছে 4 স্কয়ার প্লাস এটা আমি x হল x স্কয়ার তাহলে আমার x স্কয়ার কত 25 মাইনাস 16 মানে হচ্ছে 9 তাহলে x সমান হচ্ছে 3 ঠিক আছে ইনভার্সের ক্ষেত্রগুলো করে দিচ্ছি ইনভার্সের ক্ষেত্রগুলো করে দিচ্ছি হ্যাঁ একই ইনভার্স কোনটা ইনভার্সটা কিভাবে আসছে বলো তো এরকম ছিল sin x সমান 4/5 তার মানে কি লম্ব বাই অতিভুজ না x সমান হচ্ছে sin x এটা গেল sin ইনভার্স থেকে আর কিছু একই তো এখন 3 পাইলাম আমার টার্গেট হচ্ছে tan এ নেয়া tan মানে কি লম্ব বাই ভূমি টেরা লম্ব ভূমি বলছিল তাহলে লম্ব বাই ভূমি লম্ব কোনো সমস্যা কনভার্সনে cos নিয়ম আমার সেম কাজ cos থিটা মানে কি অপরের ভূত হবে ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে 2 অতিভুজ হচ্ছে 5 তাহলে এটা কত হয় 5 - 4 মানে 1 এটা তোমরা ক্যালকুলেট করে বের করতে পারো না কিভাবে আসবে আচ্ছা tan ইনভার্স tan এর দিকে কি হবে
লম্ব বাই ভূমি 13 লম্ব বাহু হইছে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর সূত্র কি ছিল বলো a প্লাস b বাই 1 মাইনাস a তাই না বুঝছো কি কত হয় উপরে 6 8 3 1 মাইনাস 8 2 বাই 2 tan ইনভার্স উপরে হয় 11 মানে 6 উল্টা দিলাম 3 উপরে চলে গেল এটা হলো 3 মাইনাস 2 মানে হচ্ছে 1 তাহলে হচ্ছে 2 tan ইনভার্স 11 বাই 2 আসছে কি 9 নম্বর সি বুঝছো না বুঝো নাই কঠিন অনেক বুঝতেছো জাস্ট কনভার্সন এই জন্য ওই সূত্রগুলো আরেকবার লিখে দিয়েছিলাম ওটা অনেক স্পিডলি মনে রাখতে হবে আচ্ছা এটা যদি বুঝো তাহলে তোমরা এখন আমাকে একটা করে দিও তোমরা আমাকে করে দিবা হচ্ছে 12 নম্বরটা 12 নম্বরটা করে দাও এবং 15 নম্বরটা করে দাও দ্রুত করবা এগুলোতে পুরো ট্যানেই দেয়া আছে তোমাদের কনভার্সনের কোনো কাজ নেই কনভার্সনের কাজ দিলে ভালো আচ্ছা আমি আরেকটা অঙ্ক দেখাই দিই তারপরে করব আরেকটা দেখাই এখন গুণ আকারের ফরম্যাটে থাকলে আমরা কি করব যেমন তোমার হচ্ছে মনে করো যে 2 নম্বর এবং 3 নম্বর 2 3 তো এর গতবারই আসছে 2 নম্বর হচ্ছে cot sin ইনভার্স হাফ কোন ফাংশনকে কাটতে গেলে টার্গেট ফাংশন লাগে মানে আমি যদি এটাকে ভ্যানিশ করতে দেই cot কে ভ্যানিশ করতে যাই তাহলে এটা আমার cot বানাই cot কাটতে হবে এটা তো sin বানানো সম্ভব না এটারে বানানো সম্ভব যদি এটারে sin বানাই দিত তাহলে sin কাটা দিই আমরা তো ইনভার্সে কনভার্ট করা শিখছি তাই না এগুলোর তো কনভার্ট করা যায় তাই না বুঝছো কি কথা তো আমাদের টার্গেট এর এটারে cot বানানো sin থেকে মানে কি লবণ অনেক তাহলে এটা কত আসে বলুন তো 4 মাইনাস 1 সত্যি তাহলে এটারে যদি আমি cot নিতে চাই cot ইনভার্স কত আসে বলুন তো cot থেকে মানে কি tan থেকে মানে কি লম্ব বাই ভূমি তাহলে ভূমি বাই লম্ব বুঝো ইনভার্স ইনভার্স কাটা ইনভার্স আর তাহলে রুট এটা কত পেজ নাম্বার 17 নাম্বার 2 ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট 19 20 পাইছো কঠিন হবে আলাদা ঢাবি প্রশ্ন আচ্ছা এই তোমাদের যে মাঝে মাঝে অঙ্কগুলো দেখায় যেগুলো ঢাবি অঙ্ক দেখায় কিন্তু খুব কঠিন কঠিন আছে কিছু প্রশ্ন কঠিন আছে আমি স্বীকার করি কিন্তু সব কি কঠিন আছে তোমার 80% দরকার 80 মানে 60% পার করলে তোমার চান্স হবে 80% দাঁড়িয়ে গেলে তুমি ভালো একটা সাবজেক্ট পাবে তো এই টাইপের কথা কিভাবে দাঁড়িয়ে যাবে এটা কোনো কথা পারা যায় না এখানে বসে পারলে হবে না এখানে তো মার্কে একজনের যে অবস্থা দেখি আর আগের দিন থেকে আগে এসে পরীক্ষা দিবা পরীক্ষা অবশ্যই ইম্পর্টেন্ট ওকে তাহলে আরেকটা করে দাও তোমরা করে দিবা হচ্ছে 5 নাম্বারটা 2018 নিচে আসছে 5 নম্বর প্লিজ tan inverse 2 by 3 cos inverse 2 by root 30 तो उसको और तो नाम तो समझ लो नाम तो देंगे दूसरा 1 पांच नंबर में से की पांच नंबर পাঁচশো tan কে তো চেঞ্জ করার দরকার নাই সূত্র তো tan ইন সূত্র এটা চেঞ্জ করো
cos theta মানে কি তাহলে এটা কত আসে 3 আছে না √13 কে স্কয়ার করো 13 মাইনাস 4 সমান হচ্ছে x স্কয়ার কত x সমান 3 আছে কেন নিয়ে দাও tan theta সমান লম্ব কেন লম্ব এবার সূত্র পেলো কত আছে tan কত মান ইনফিনিটি বলো তো আছে অপশনে হ্যাঁ আছে পাই বলে বুঝছো এটা তো কোনো কিছু থেকে মানে 0 দিয়ে ভাগ করলে যদি ইনফিনিটি চলে আসে অসম্ভব হয়ে যাবে যেটা লেখা হয় tan কত এর মান কিছু পাবো না কেন পরীক্ষা দিয়ে এসে তারপর মাথায় বসে আরেকটা করো এখন করবো হচ্ছে 11 নাম্বার ঢাকা ইউনিভার্সিটি 2011-12 11 নাম্বার করতে সর্বোচ্চ 2 মিনিট সময় দিবে 11 নাম্বার করে ফেলো 11 নাম্বার কলমে টাকা কারণ না আরো 2.25 একটা মান মনে একটু ভালো আছে আগে বললো আরো 7 মার্ক দিলে করুন না কত আসছে